শালা, বৌদি তো খুব বিষাক্ত রে। তলে তলে এত দূর। চ, ব্যাপারটা ভাইকে গিয়ে জানাই। আইসক্রিম আছে, আইসক্রিম, স্পেশাল মালাই আইসক্রিম। একবার খেলে মন জুড়াবে, দুবার খেলে প্রেমে পড়বেন। আইসক্রিম আছে, আইসক্রিম। আসুন দাদা ভাইরা, সব রকম আইসক্রিম আছে এই সুরাইয়া বৌদির স্টলে। আইসক্রিম। বৌদি, আমাকে একটা তোমার স্পেশাল আইসক্রিম দাও তো। হ্যাঁ দিচ্ছি। জানো বৌদি, তোমার আইসক্রিম খেলে না মনে হয় এসির বাতাস খাচ্ছি। এই নাও। কিরে মিনা, তুই তো আইসক্রিম খাওয়ার আগেই বৌদির রূপ দেখে অর্ধেক ঠান্ডা হয়ে গেছিস। বৌদি, আমাকে তোমার স্টলের সব থেকে দামি আইসক্রিমটা দাও তো। আহারে শোনা গো আমার, আগের বাকির গুলো খবর করো। জানো তো বাকির নাম ফাঁকি, বুঝলে? আইসক্রিম মিষ্টি, কিন্তু আমার হিসেব খুব তিতো। আরে বৌদি, দেন দেন, চিন্তা করছেন কেন? আমি দিচ্ছি ওর টাকা। আচ্ছা দিচ্ছি। আচ্ছা বৌদি, আপনি কি আইসক্রিমে মধু মিশান? না ভাই, মমতা ভালোবাসা মিশাই। যার কপালে জোটে সেই বোঝে। এই নাও। কি সেলিম সাহেব, চোখ তো দেখে আইসক্রিমের বক্সে না, আইসক্রিম বালির দিকে। লজ্জা শরম সব কি দুই আইসক্রিমের সঙ্গে খেয়ে ফেলেছো? আসি, ছাড়ো। কি যে বলো না, আমি আইসক্রিম দেখছিলাম না, মানে এই রোদে আইসক্রিম দেখে মাথা ঝিমঝিম করছিল, তাই ভাবছিলাম একটা আইসক্রিম খাবো। তোমার মাথা ঝিমঝিম করছে না, তোমার মন তো বনবন করে বৌদির ভ্যানের চাকার মতো ঘুরছে। এই সুরাইয়া বৌদি পাড়ায় আসার পর থেকে সব ছেলেরাই তো পাগল হয়ে গিয়েছে। মনে রেখো সেলিম, আইসক্রিম বেশিক্ষণ থাকে না, রোদে গেলেই পানি হয়ে যায়। বেশি পিরিত বাড়ালে তোমাকেও গলিয়ে আমি পানি বানিয়ে দেবো। আরে না না, তুমি ভুল ভাবছো, আমি তো সমাজ সেবার কথা ভাবছিলাম। উনি কষ্ট করে ব্যবসা করে। সমাজ সেবা না ছাই, চল এখান থেকে। আর কোনোদিন যদি বৌদির আশেপাশে দেখি তাহলে তোমার খবর আছে। চলো ভাই চলো, না হলে হাসি এক্ষুনি তোমার খবর এনে দেবে। হ্যাঁ চলো। কি হলো? আগে চলো। কি ব্যাপার তোমরা? সুরাইয়া, পাড়ার বেকার ছেলেদের পাগল বানিয়ে ক্যাশ তো ভালোই কামাচ্ছ। তোমার বাক্সের ভেতরে আসল জিনিসটা কই? বের করো দেখি। দেখো টনি ভাই, আমি আইসক্রিম বেচি, দিন শেষে যা পাই তা দিয়ে আমার সংসার চলে না। ওসব আসল জিনিসের কারবার আমার না। রাস্তা ছাড়ো, দেরি হয়ে যাচ্ছে। দেখো সুরাইয়া, এই টনিকে চেনা অত সহজ না। আমি জানি ওই আইসক্রিমের বাক্সের মধ্যে একটা ছোট্ট বাক্স রাখা আছে। আমি শিওর ওটার মধ্যে কিছু দামি জিনিস আছে। যদি শান্তিতে থাকতে চাও অর্ধেকটা আমাকে দিতে হবে, নইলে এই ভ্যান শো তোমাকে গুম করে দেবো। বললাম তো আমার কাছে কিছু নেই, রাস্তা ছাড়ো। এই টনি, কি হচ্ছে সব? তাতে তোর কি রে? যা এখান থেকে। যাব না। কি করবি রে?
রাস্তার মাঝে একটা অসহায় মেয়েকে পেয়ে বদমাইশি করছিস? টনি শোন, বেশি বাড়াবাড়ি করিস না, নাহলে তোর নামে গ্রামে বিচার ডাকবো। এই থাম। ভাবি যান। নিশ্চয়ই এই বাক্সের ভেতরে কিছু তো আছেই। এটা বুঝতে আমার আর বাকি থাকলো না। আর সেলিমও ওর সাথে আছে। তাহলে বস এবার কি করবেন? খেলাটা তো এবার অন্যভাবে খেলবো, একদম ন্যাচারাল। মাল তো আমি বার করবই। এই নাও। সেলিম কই? এখনো ঘুম থেকে ওঠেনি? না। কি করে সারাদিন তাই এত বেলা অবধি ঘুমোচ্ছে? কি আর করবে, ওই পাড়ার সুরায় আইসক্রিম বিক্রি করে, পাড়ার ছেলেগুলো আর তোমার ছেলে আইসক্রিম খায় আর পাহারা দেয়। কি বললে? হ্যাঁ। সেলিম, এই সেলিম, বাইরে আয় হারামির বাচ্চা। কি হলো আব্বু, ডাকছো কেন? এই তোর লজ্জা করে না? একটা মেয়ে আইসক্রিম বিক্রি করে সংসার চালাচ্ছে, আর তুই বাপের টাকায় ফুটানি মারছিস? আর তুই কি করিস ওই আইসক্রিমের ভ্যানের আশেপাশে? আব্বু তোমরা যা ভাবছো তা না, আমি সুরাই ভাবির কাছে গিয়েছিলাম কারণ ও বিপদে আছে। টনি মস্তান ওকে ডিস্টার্ব করছিল, আমি জাস্ট হেল্প করেছি। খুব তো দরদ দেখছি। এইভাবে ঘুরে বেড়ালে হাসির সাথে তোর সম্পর্কটা টিকবে মনে করছিস? মা শোন, এবার নিজে কিছু একটা কর, তাড়াতাড়ি বিয়েটা করে নে। আল্লাহ গো, আমার স্বামীকে আর কতদিন এভাবে রাখবে? ওকে তুমি সুস্থ করে দাও। তুমি জানো আমি আইসক্রিম বিক্রি করি বলে কত মানুষ কত রকম কথা বলে, কিন্তু আমি কি করব বলো? আমি সব মুখ বুঝে সহ্য করি, কারণ আমি তোমাকে ভালোবাসি। তোমার জন্য আমি সব কিছু করতে পারি। কি ব্যাপার, তুমি রেগে আছো কেন? তুমি তাহলে আমার কথা শুনলে না? তুমি কেন আমাকে এমন করছো? আমি কি ভুল করেছি? তুমি ভালো করেই জানো তুমি কি করেছো। সত্যি বলছি হাসি, আমি কিচ্ছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না, না বুঝতে চাইছো না? তুমি সুরাইয়াকে মনে মনে ভালোবেসে ফেলেছো। তুমি কি ভাবছো আমি কিছু বুঝতে পারবো না? কি বলছো এসব? সুরাইয়া ও তো শুধু... থাক, আর কিছু বলতে হবে না, আমি সব বুঝে গেছি। তুমি ভুল বুঝছো হাসি, আমি শুধু তোমাকেই ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো না, তুমি ওই আইসক্রিম বালি সুরাইয়াকে ভালোবেসে ফেলেছো। হাসি তুমি বিশ্বাস করো, তোমার কসম, আমি শুধু তোমাকেই ভালোবাসি। তোমার কসমের কোনো দাম নেই, আমি নিজের চোখে দেখেছি। তুমি আবার সুরাইয়ের কাছে গিয়েছিলে। ভালো থেকো তুমি, আমার থেকে দূরে থাকলেই তুমি সুখে থাকবে। হাসি, হাসি থামো। হাসি দাঁড়াও। কি হয়েছে তাড়াতাড়ি বলো, আমার তাড়া আছে। অত রাগ দেখাচ্ছ কেন? আমি তোমার ভালোর জন্যই রাখলাম। তাই নাকি? আমার ভালো?
ভূতের মুখে রাম নাম। হাসি, তুমি জানো ওই যে আইসক্রিম ওয়ালি সুরাইয়া, ওর কাছে ছেলেদেরকে পাগল করার একটা জিনিস আছে। সেই জন্য তো এলাকার সব ছেলেরা ওর আইসক্রিম খাওয়ার জন্য পাগল। কি বাজে বকছো, পুরো গ্রাম জানি সুরাইয়া খুব ভালো মেয়ে। তাহলে আইসক্রিম বিক্রি করার নাম করে ভিতর ভিতর ছেলেদেরকে নষ্ট করার পরিকল্পনা করছে। হ্যাঁ, আমি তোমার ভালো চাই বলে বলছি। ওই মেয়েটার জন্য তুমি একদিন বিপদে পড়বে। আমি কেন বিপদে পড়বো? কি বলতে চাইছো একটু পরিষ্কার করে বলো তো। সুরাইয়া মেয়েটা ভালো না, একটা নোংরা মেয়ে। ওর মুখোশ খুলতে হবে, নইলে তুমি তোমার সেলিমকে হারাবে। আমি জানি তুমি আর সেলিম দুজন দুজনকে ভালোবাসো। আমি কি করতে পারি? শোনো, ঠিক আছে, আইসক্রিম, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, আসুন দাদারা বৌদিরা। শুনছেন? হ্যাঁ মা। আপনি এখানে একা একা বসে কেন? আমার খুব খিদে পেয়েছে মা, তোমার কাছে কিছু খাবার হবে? আমার কাছে তো খাবার নেই, আইসক্রিম আছে, খাবেন? হ্যাঁ মা, খাবো। এই নিন। আমার কাছে কিন্তু টাকা নেই। আরে টাকা লাগবে না, আপনি খান। তুমি খুব ভালো মা, আল্লাহ তোমার মনের সকল আশা পূরণ করুক। আপনি কোথায় থাকেন? আমার কোনো বাড়ি নেই মা। কেন, আপনার ছেলে মেয়ে নেই? আমার 2 ছেলে, মেয়ে নেই। 2 ছেলে ঝামেলা করে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বৌমারা বলে আমি নাকি কাজ করতে পারি না। বৌমাদের অত্যাচার সহ্য করতে না পেরে বাইরে বাইরে ঘুরে বেড়াই। কেউ দিলে খায়, আর না দিলে সেদিন খিদে পেটে থেকে যায়। আপনি কান্না করেন না, সব ঠিক হয়ে যাবে। ভিডিওটা পাবলিশ করে দিই। জানো ভাবি, ওই পাড়ার সুরা আইসক্রিম বাড়ি নাকি ভাইরাল হয়ে গেছে। কেন গো, ও আবার কি করলো? ওই একজন বয়স্ক মহিলাকে আইসক্রিম খাচ্ছিল। আজকালকার যুগে কজন মানুষ বিনা স্বার্থে উপকার করে বলো ভাবি? যাই বলো না কেন, সুরাই ভাবির মনটা কিন্তু খুব ভালো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আরে ভাই, সুরাইয়া ওদের ভিডিও তো ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ রে ভাই, হাজার হাজার শেয়ার। আইসক্রিম, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, আইসক্রিম আছে আইসক্রিম। ও বৌদি, 2টো আইসক্রিম দিও। হ্যাঁ ভাই, দিচ্ছি। এই নাও। বৌদি,
তুমি তো ভাইরাল গো, সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছো আইসক্রিম বৌদি। তাই নাকি? কই দেখি। এই দেখো বৌদি। এটা কি? এত মানুষ আমার ভিডিও দেখছে। হ্যাঁ বৌদি। সুরাইয়া, তুমি যা করেছো সেটা খুব বড় কাজ। তুমি প্রমাণ করে দিয়েছো পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে। আমি তো তেমন কিছু করিনি, শুধু একজন মানুষকে সাহায্য করেছি। আজকালকার যুগে কজন মানুষই বা বিনা স্বার্থে উপকার করে বলো? আমরা মানুষ হয়ে মানুষের যদি উপকার না করতে পারি তাহলে আমরা কিসের মানুষ? আসি ভাবি। আইসক্রিম। আমাকে একটা দেন আপু। আরে সবাই পাবেন, লাইন দিয়ে দাঁড়ান। আপু আমাকে একটা আইসক্রিম দিন, আমি মালদা থেকে এসেছি, আপনার আমি অনেক বড় ফ্যান। এই নিন। বৌদি সেলফি প্লিজ। আগে আইসক্রিম খান, তারপরে সেলফি হবে। আপু আপনি যেদিন ওই বৃদ্ধ মেয়েটাকে সাহায্য করেছিলেন সেদিন থেকে আমি আপনার বড় ফ্যান হয়ে গেছি। আমি তো শুধু আমার দায়িত্ব পালন করেছি, আপনারা যে আমাকে এত ভালোবাসা দিবেন আমি বুঝতে পারিনি। আপু আমার জন্য দুটো দিন। দিচ্ছি। আপু আমি অনেক দূর থেকে এসেছি, আমার দাগে দেন। সবাই পাবেন। আপু আপনি তো স্টার হয়ে গেলেন। স্টার হইনি, শুধু আপনাদের ভালোবাসাটা একটু বেশি পেয়েছি। আপু আমার কাছে টাকা কম আছে। কোনো সমস্যা নেই, লাগবে না। এই নাও। দেখেছো মেয়েটা সে আগের মতনই আছে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আপনারা এখানে এসেছেন, এটাই আমার অনেক সৌভাগ্য। তো বন্ধুরা আমরা আছি এখন সুরাই ভাবির স্টলে। সত্যি মানুষটা যেমন ভিডিওতে দেখেছি ঠিক তেমনই। এ কি, সবাই একসঙ্গে আমার বাড়িতে? আজ পাড়া সবার সামনে তোর মুখোশ খুলে দেবো সুরাইয়া। আমি কি এমন করেছি তাই আমার মুখোশ খুলবে? সেটা তো এক্ষুনি প্রমাণ করে দেবো। এই বক্স খুলছো কেন? না খুললে সবাই দেখবে কিভাবে? আইসক্রিমের আড়ালে তুই কিসের ব্যবসা করিস? সুরাইয়া ওকে খুলতে দাও। এই এগুলো কি? হিরোইন, গাঁজা, আফিং, ওগুলো কই সব? এটা হচ্ছে ইনসুলিন, ক্যান্সারের দামি ওষুধ। আমার স্বামী মৃত্যুর সাথে লড়াই করছে। এই ওষুধগুলো নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হয়, নইলে নষ্ট হয়ে যায়। আমার তো বাড়িতে ফ্রিজ নেই, তাই আমার আইসক্রিমের ভ্যানটাকে আমি ফ্রিজ বানিয়েছি যাতে এই ওষুধগুলো বাঁচে। আমি কোনো খারাপ কাজ করি না, এই আইসক্রিমের ব্যবসাটা করি শুধু আমার স্বামীকে বাঁচিয়ে রাখার জন্য। আমরা গরিব মানুষ, চিকিৎসা করার জন্য এত টাকা কোথায় পাবো? দেখলি তো টনি,
তুই যাকে স্মাগলার ভাবতিস সে শুধু নিজের জীবন বাজি রেখে তার স্বামীকে বাঁচানোর চেষ্টা করছে। তুই নিজে খারাপ বলে সবাইকে খারাপ ভাবিস না। ভাবি, আমাকে মাফ করে দিন। আমি আপনাকে কত ভুল বুঝেছি, এখন আমার নিজের উপর ঘেন্না হচ্ছে। সত্যি আমরা মানুষ হিসেবে কতটা নিচে নেমে গেছি। একটা মেয়ে তার স্বামীকে বাঁচানোর জন্য এত লড়াই করছে, আর আমরা তোমায় আজে বাজে অপবাদ দিচ্ছিলাম। আমাদের ক্ষমা করে দাও মা। এই টনির কথা শুনে আমরা তোমাকে ভুল বুঝেছি। এই টনিকে পুলিশে দেওয়া উচিত। এই ওকে সবাই ধর, শালা কাজ গ্রাম থেকে তাড়াবো।